সিরাজ বাবার প্রেমের বাতাস লাইগা সে যার অন্তরে আল্লাহ আল্লাহ দরবারি সাদিয়া তারা চইলা আইসে দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি সিরাজ সাথে আমি তোরে না ছাড়িব মাশাআল্লাহ আল্লাহ 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 থালা বইরা ফুতুলিব শিরা সার গলাহ দিব মাশাআল্লাহ আল্লাহ 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 থালা বইরা ফুতুলি বসেরা সার বাবার গলায় দিব আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অতি সুন্দর সাদের মালা অতি সৈসাদের মালা আমি সিরাজ বাবার গলায় দিব মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর ওলি সিরাজ বাবা আমি তোরে না সাহারিব আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমরা জিয়ারত করিতে গো যাইব শেরপুরের দরবারে আমরা জিয়ারত করিতে গো যাইব শেরপুরের ওই দরবারে আমরা জিয়ারত করিতে যাইব সিরাজ বাবার দরবারে আল্লাহ 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 আমরা মহান বনামান বনা গো মাদা মান বনাবন বনা গো বাদা যে যায় বলক আমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা জিয়ারত করিতে গো যাইব দয়াল চাঁদের দরবারে আমরা মানব না বনা গো মাদা যে যাই বলক আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 সিরাজ শাহ বাবার দিলের আগুন জ্বলে যার অন্তরে আল্লাহ 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 হায়রে চিন্তা ভাবনা কারুর যাই না বলে কাঙ্গাল শরীফে মাশাআল্লাহ আল্লাহ 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 সিরাজ শাহ বাবা নুরানি নজর সিরাজ শাহ বাবা নুরানি নজর পড়ছে যার অন্তরে আল্লাহ আল্লাহ হায়রে চিন্তা ভাবনা করো যাই না চিন্তা ভাবনা কারুর যাই না বলে কাঙ্গাল শরীফে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সিরাজ শাহ বাবার পাগল আমি সিরাজ শাহ বাবার পাগল আমি কেমনে বোঝাই তোমারে মাশাআল্লাহ আল্লাহ হায়রে মুর্শিদ বাবার মুর্শিদ বাবার পাগল আমি মুর্শিদ বাবা আমার সহায় সম্বল এই না ববের সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জপ রে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ 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 আমারে না পাইলে গো সিরাজ তোমারে না পাইলে গো সিরাজ কার দুয়ারে যাইও আল্লাহ পাগল বানাইলার সিরাজ পাগল বানাইলার সিরাজ রাইকা দূরে দূরে আল্লাহ 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 মাসলাম আল্লাহ কার দোয়ারে যাইতাম গো কার দোয়ারে যাইব দয়াল আমি আল্লাহ আল্লাহ গলার মালা বানায়া জোলাইতাম গলার বুকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চায়ে কাঁদো তোমরা দিদার চায়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো আশিক দিদার চেয়ে কাঁদো প্রেমিক হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সকলে বলি আলহামদুলিল্লাহ ভূমিকা না গিয়ে সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে তাদের সম্মুখে বয়ান করতেছেন একদিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন নূর নবীজি মিশকাত শরীফের মুবারকের হাদিসটা এসেছেন হে সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে ৭৩ দলে হবে কুল্লুহুম ফিন্নার সমস্ত দল জাহান্নামী সাহাবীরা একটা জিলকানি দিয়া বলে নবী গো ও রাহমাতাল লিল আলামিন সমস্ত জল আগুনের অধিবাসী ও মায়ার নবীজি
ও নূরের নবীজি, কেবলমাত্র আপনি কোন দলটা জান্নাতি হবে এটা আমাদেরকে বলেন। আল্লাহর নবী সাহাবীদের সম্মুখে বলেন, কেবলমাত্র একটা দল ছাড়া। জুড়ে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই দলটা কোন দল গো নবী? ও মায়ার নবীজি, এই দলটা কোন দল? আমার আপনার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই দলটা হলো আমার এবং তোমাদের পথে মতে যে দলটা চলাফেরা করবে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া খায়াতুন নবী, জিন্দা নবী। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবীজি, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটা আপনার হাদিস মুবারকের মধ্যে আমার আপনার নবী ঘোষণা করলেন যে আমার পথে মতে যারা চলবে এবং আমার পথ মত যারা অনুসরণ করবে, কুরআন এবং হাদিসের মতে যারা চলবে, এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ঘোষণা করার পরে একদিন আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী চেহারাটা মলিন, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ডাক দিয়ে কোন নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনার চেহারাটা কেন মলিন? আমার আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবী ও আবু বকর, আমি যে ইসলামটা কায়েম করেছি, আমার এই উপহার দেওয়া 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। ও নবী, আপনি ঘোষণা করলেন উম্মতের জন্য 5 ওয়াক্ত, আমার আল্লাহ রব্বুল আলামিন কমাইতে কমাইতে উম্মতের জন্য নবীজি নিয়ে আসলেন 5 ওয়াক্ত। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু, আপনার মহব্বতে, আপনার প্রেম ভালোবাসা নিয়া যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তার আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আপন নয়নে কবে জানে নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিল্লায় বলি মারহাবা। আমার আপনার নবী উম্মতের জন্য এই নামাজের ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে উম্মতের জন্য আমার বন্ধুর জবান মুবারকের যে কথা বলেছেন, আমার আপনার নবী, আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া খায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী উম্মতের মায়া এখনো মদিনা মুনাওয়ারা
উম্মতের জন্য কান্দে। আল্লাহর নবী যখন চেহারাটা মলিন ছিলেন, আবু বকর আপনার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া যখন এই কথা প্রশ্ন করার পরে নবীজি একটা ডাক দিয়ে বলে, সাহাবী, আজান হওয়ার পরে যারা নামাজ আদায় করে না, ঘরের মধ্যে বসে থাকে, আমার মনে হয় তাদের বাড়ি ঘরটি আমি আগুন দিয়া জ্বালায়া দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে যে নামাজ আমার উম্মতের জন্য উপহার আনলাম, এই নামাজটা যদি উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত আদায় করে, আমার আপনার নবী মদিনা মুনাওয়ারা থেকে খুশি হয়ে যায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির হাদিস মুবারকের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহিসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আমার আপনার থেকে আল্লাহর সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্যই বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমার আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীকে মহব্বত করতে হবে। নামাজের মধ্যে নবীর মহব্বত না থাকলে নামাজ হবে না। আমার আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত না থাকলে নামাজ হবে না। এই জন্য আজানের মধ্যে নবী, ইকামতের মধ্যে নবী, নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়, না দিলেন নামাজ হয় না। ও বাবা, তৎকালীন জমানায় দায়াতুল কালবি নামে একজন ব্যক্তি, দায়াতুল কালবি তিনি যখন সফরের মধ্যে বের হয়ে যাবেন, তিনার বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি, আমি মক্কা শরীফের মধ্যে মরুর প্রান্তে বের হয়ে যাচ্ছি। এ বিবি, তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তানটা যদি, এই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, তুমি তাকে মেরে ফেলবা। আর যদি ছেলে সন্তান হয়, সোনার প্যাকেট করে রাখবাম। আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবীর এই উম্মতেরা এই বয়ানটা শুনুন। আমার আপনার নবীর এই উম্মতেরা বয়ানটা মনোযোগ দিয়া শুনুন। এই দায়াতুল কালবি যখন সফরের জন্য বের হয়ে গেলেন, এমন সময় বিবি বললেন, স্বামী আপনি যান, যদি ছেলে সন্তান হয় আপনার কথা মতো রাখবো, মেয়ে সন্তান হলে আপনার কথা মতো রাখবো। যখন কি করলেন, সফরের মধ্যে দায়াতুল কালবি বের হয়ে গেলেন। 10 মাস 10 দিন যেই মা সন্তানকে পেটে ধারণ করলো, যেই মা পেটের মধ্যে ভুজা বাইল, দায়াতুল কালবি এদিক দিয়ে সফরের মধ্যে চলে গেলেন। এমন সময় যখন দায়াতুল কালবির বিবির ঘরে সন্তান প্রসব হলেন,
হওয়ার পরে যে সন্তান প্রসব হওয়ার পরে দায়াতুল কালবির স্ত্রী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, জ্ঞান ফিরল, জ্ঞান ফিরার পরে রে বাবা দায়াতুল কালবির বিবি সন্তানকে কুলে নিলেন। এই সন্তানের চিৎকারের আওয়াজ শুনে দায়াতুল কালবির স্ত্রী জ্ঞান যখন ফেললেন, প্রসব ব্যথা ভুলে গেলেন। সন্তানকে কুলে নিয়া যখন দুঃখ দুর্দশা বেদনা ভুলে রইলেন। আর মেয়েটা এত সুন্দর, ভূমিষ্ঠ হইল কন্যা সন্তান। মেয়ের সন্তানটা অত্যন্ত সুন্দর। এই কন্যা সন্তানটাকে বুকের মধ্যে নিলেন। নেওয়ার পরে সন্তানটাকে জড়িয়ে ধরে রাখলেন। রক্ত মাখা শরীর, মাগো মা কিতাব প্রমাণ করে, নবীজির হাদিস প্রমাণ করে, দুনিয়াতে যখন কোনো মা মহিলার ঘরে যখন বাচ্চা প্রসব হয়, ওই ভূমিষ্ঠর সময় কোনো মা মহিলারা পাশের বাড়ির বান্ধবীদেরকে ডেকে বলে, এই প্রসব ব্যথা তো আমি আর সহ্য করতে পারি না রে সখীরা, আমার একটা ধাও এনে দাও, আমি আর বাঁচতে চাই না, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। গলা কাটার মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে তার শরীর। যখন এত কষ্ট, এত বেদনা, ও সন্তান তুমি আমি ওই মার খেদমত করতে হবে। এই জন্য কবি বলেন, মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়াম, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়াম। মায়েরও প্রসবের কালে বুক পয়সা যায় মায়ের নয়ন জলে রে, আমায় আল্লাহ লইয়া যাইও সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইকা মা দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কুলে করি। তবু না মা রাগ হইল, বিজল গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। অসুখ হলে দেখি চাইয়া মায়ের সে বিছানাই পইরা রে, আমায় আল্লাহ লইয়া যায় সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অন্ধ অচল ল্যাংরা খুরা খইলে পড়ে ছেলে, ধুলাবালি যায়রা মায়ে টান দিয়া লই কুলে। আবার পুত্র যদি কুপুত্র হয় মা নাহি ফেলে, নানান দুসরা কিয়া গোপন মায় তবু পালে। আমি অদম বেবে বলি জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা বেদেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দায়াতুল কালবি যখন চলে গেলেন বিবির ঘরে, মেয়ে কন্যা প্রসব হলেন। মেয়ে কন্যাটা দিকে মা নজর করে দেখে তার বাবার চেহারা হয়েছে, হুবাহু তার বাবার চেহারার মতো লাগে। এত ফুটফুটি কন্যা, এত সুন্দর কন্যা, চাঁদের মতো পূর্ণিমার মতো। এই সুন্দর মেয়েটা নাম রাখলেন মা জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দরী। এই সুন্দরী কন্যাটা মা যখন সন্তানটাকে ধীরে 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 আদর করে লালন পালন করে বড় করতে আরম্ভ করলেন। 1 বছর চলে যাচ্ছে, 2 বছর চলে যাচ্ছে। মেয়েটা যখন টুকটাক করে হাঁটতে পারে রে বাবা, যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, এমন সময় সন্তানটা মা ডাকতে পারেন, বাবা ডাকতে পারেন। একদিন জামিলা সুন্দরী মেয়েটা, জামিলা সুন্দরী মেয়েটা যখন মার কাছে জিজ্ঞাসা করেন, আমার সবার বাবা সবার কাছে আদর পাই, খেলাধুলার পরে সবার বাবা সবার সন্তানকে নিয়ে যায় গো মা। ও মা, আমার বাবা কোথায় গো মা? ডাক দিয়ে বললেন, তোমার বাবা সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে অনেক দূরে আছেন, কবে আসবে গো মা? তোমার বাবা আসবে কিছুদিন পরে। জামিলা সুন্দরী মেয়েটা বাবার অপেক্ষায় পৌঁছে আছেন। একদিন 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেলেন, মাকে জিজ্ঞাসা করলেন, আবার মা গো মা, আমার বাবাকে তো আমার দেখতে মনে চাই গো মা। মা সান্ত্বনা দিলেন, তোমার বাবা আসবে আজকে। কোন সময়? বিকাল স্বামী আসবে। বিকাল টাইমে রাস্তার দিকে তাকায় রইলেন। জামিলা সুন্দরীর মা
ডাক দিয়ে বললেন, হে জামিলা সুন্দরী, এ আমার কন্যা, ওই পূর্ব দিকে তাকাইয়া দে করে মা, তোমার বাবা পরনের মধ্যে একটা ফতুয়া দেখা যায়, আর একটা পায়জামা পরিধান করে আছে, আর পিঠের মধ্যে একটা গাঁঠুরি। ওই সুন্দর লোকটা তোমার বাবা। জামিলা সুন্দরী দৌড় মেরে বাবা বলে ডাক দি বাবার কুলের মধ্যে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে ভারে। বাবা গো বাবা। এ জামিলা সুন্দরী বাবার কুলের মধ্যে আটলেন। বাবার ভিতরে আগুন জ্বলতেছে। হারে, এই কন্যা সন্তানটা কার? চিন্তা ভাবনা নিয়া মেয়েটার হাতে বাবা দইরাম ঘরের মধ্যে যখন গেলেন, জামিলাতুন সুন্দরীর বাবা একটা ডাক দিলেন, এ জামিলা সুন্দরীর মা, এ স্ত্রী, এদিকে আসো তুমি। স্বামীর কথা শুই না জামিলা সুন্দরীর মা আগায় আসলেন, সালাম দিলেন। ভালো বুড়া জিজ্ঞাসা করলেন, করার পরে বলতেছে, আমার স্ত্রী সন্তানটা কার? বলে এটা আপনার। বলে আমার কথা মতো তুমি কি রাখো নাই? আমার কথা তুমি কেন রাখো নাই? এ বিবি, তুমি আমার কথা কেন রাখো নাই রে বিবি? জামিলা আর সুন্দরীর মা উত্তর দিলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, জানেননি গো, এই কন্যা সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, আমি 2.5 বছর দুধ পান করাইলাম, আর এই প্রসব যন্ত্রণা কষ্ট আমি সহ্য করলাম। কত দিনের পর দিন আমি কষ্ট করলাম গো স্বামী, সন্তানটাকে পেটে নিয়াম। ও বাবা, আমাকে কোথায় বেড়াইতে নিয়ে যাও না, ঘুরতে নিয়ে যাও না, আমি তোমার সঙ্গে যেতে চাই। আমার তো মনে চায় সবাই সবার সন্তানদেরকে ঘুরতে নিয়ে যায়। বাবা গো, অতদিন তোমাকে দেখি নাই, আজকে ঘুরতে নিয়ে যাও না গো, নানার বাড়িতে আমারে নিয়ে যাও। জামিলা বাবার কাছে যখন দরখাস্ত করলেন, জামিলা মেয়েটা দরখাস্ত করার পরে দায়াতুল কালবি বললেন, ঠিক আছে, আগামীকাল আমি তোমার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। জামিলা সুন্দরী মেয়েটা আনন্দে মনটা ছটফট করতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জামিলা ছোট্ট মেয়েটা, এই কন্যা সন্তানটা বাবার জবান থেকে যখন শুনলেন, মার কাছে দৌড়ায় জামিলা সুন্দরী গেলেন, মা গো মা, আমার বাবা নাকি আগামীকাল আমারে নিয়ে যাইব আমার নানার বাড়িতে। এই কথা শোনার পরে জামিলা সুন্দরীর মা 2টা চোখের পানি সাইরা কান্দে, জামিলা রে ও জামিলা,
বিদায় নেব, আমার মার মন তো ছটফট করে যাই না ফেলাইছি। বিদেশে বিরাজে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি জাহানার আগে আগে জানে মাই। বিদেশে বিরাজে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি জাহানার আগে আগে জানে মাই। জামিলা সুন্দরীর মা চোখের পানি ফালাইয়া কান্দে। জামিলা একটা ডাক দিয়া বলে, মাগো মা, খুশির খবর আনন্দের খবর, তুমি কেন মা কান্দ? জামিলা সুন্দরী, ও আমার কন্যা, তুমি জানো না তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইব রে সন্তান? কয় আমার বাবা তো আমারে বেড়াইতে নিয়ে যাব। কয় না না, তোমার বাবা তোমারে বেড়াইতে নিব না, তোমাকে মেরে ফেলবে। মা, বাবা এই কাজ করতে পারে না, বাবা আমাকে মারতে পারে না গো মা। কয় না, তোমার বাবার চরিত্র কিরকম আমি জামিলা সুন্দরী ভালো করে জানি। কয় না না, আমি বাবার সঙ্গে যাব মেয়ে, কিন্তু কিছু ছেলে মেয়ে বাবার ভক্ত, কিছু ছেলে মেয়ে মার ভক্ত হয়। বাবার ভক্ত মেয়েটা জামিলা সুন্দরী বাবার ভক্ত হইলেন। এমন সময় জামিলা সুন্দরী কন্যাটা সকালবেলা মার কাছে যায়, বলে মা, আমার কি গোসল করাইয়া দাও, আমাকে সুকিস থেকে আলমারি থেকে আমাকে তুমি ওই যে নতুন জামাটা আমাকে দাও। মা এই নতুন জামা যখন পরায় আর কান্দে। মা গো মা, তুমি কেন কান্দো গো মা? যেদিন থেকে বলছি আমার বাবা আমারে বেড়াইতে নিব, ওই দিন যখন শুনাইলাম ওই দিন থেকে তুমি কান্দো। মার মন তো মানে না, মা তো জানে কিসের জন্য মা চোখের পানি ফালায়, সন্তান তো বুঝে না। জামিলা সুন্দরী বলে, মা দেরি করো না, তাড়াতাড়ি দাও, কাপড়টা পরাইয়া দাও। জামিলা সুন্দরীর মা তাড়াতাড়ি করে চুলগুলার মধ্যে আশ্রয়া দিলেন। মুহূর্তের মধ্যে যখন গোসল করায় চুলরে আশ্রয়া, যখন নতুন কাপড়টা পরাইয়া দিলেন, জামিলা সুন্দরীর বাবা ডাক দিয়ে বলে, কন্যা সন্তান, ও আমার মেয়ে, তুমি রেডি হইছুনি? কয় হ্যাঁ বাবা, আমি রেডি হইছি। কয় আসো চলো, আমি তোমাকে বেড়াইতে নিয়ে যাচ্ছি। এমন সময় জামিলা সুন্দরীর বাবা জামিলাকে নিয়ে যখন হাঁটতে আরম্ভ করলেন, হাঁটতে 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 গাড়ির রাস্তা নাই, অনেক দূর যাওয়ার পরে বাড়ি আর দেখা যায় না, জঙ্গল আর জঙ্গল। যখন হাঁটতেছে মেয়েটার ক্লান্তি চলে আসছে, আসার পরে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, আর কত হাঁটবো গো বাবা, আর কত দূরে আমাকে নিয়ে যাচ্ছ? নানার বাড়ি কোথায় গো বাবা? আর কিছুক্ষণ সামনে হাঁটো। হাঁটলেন, এমন সময় কি করলেন, জামিলা সুন্দরীর বাবা হাতে ছিল একটা কোদাল। বলতেছে, এ মেয়ে, একটা কাজ করো, কিছুক্ষণ সময় তুমি খেলাধুলা করো, আমার একটা গর্ত করতে হবে। জামিলা সুন্দরীর বাবা পাষাণ্ড বাবা মেয়েটাকে খেলাধুলার কথা বলে। মেয়েটা যখন খেলাধুলা করে গো, এই জামিলা সুন্দরীর বাবা জঙ্গলের ভিতরে একটা গর্ত করলেন। গর্ত করার পরে গর্তটা এমন করা করছে, উপর থেকে নিচে দেখা যায় না, এমন ভাবে করছে। জামিলা সুন্দরী খেলাধুলা করতেছে, জামিলার বাবা গর্তটা করতে গিয়া ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা নেন আমার জামাটা দিয়ে, আপনি চেহারাটা আমি মুছা দিয়ে, আপনি তো ঘেমে যাচ্ছেন গো বাবা। বাবা গো, ও বাবা, এখানে কেন গর্ত করতেছেন? কম্মা এদিকে আসো গো, তুমি এদিকে আসো।
চলকের মিষ্টি কথা বাবারে দায়াতুল কালবি একটা নয় দুইটা নয় 72টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছে দায়াতুল কালবি 72টা কন্যা সন্তান গো জীবিত যখন কবর দিলেন শেষ মুহূর্ত নিজের মেয়েটাকে গর্তের পাশে আনলেন গর্তের পাশে আনার পরে দাঁড় করাইয়া মেয়েটাকে একটা ধাক্কা দিয়া গর্তের ভিতরে পালাইয়া দিল কান্দায়ো না ও নবীজি বুকে দেওয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায়ো না ও নবীজি বুকে দেওয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায়ো না ও মুর্শিদ জান বুকে দেওয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই চাই না আমি দনের পাহাড় ববের সরদারি চাই গো আমি নূর নবীজি মনচা শুধু বুকে রাখতাম মনচা শুধু বুকে রাখতাম দরিয়া তোমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায়ো না ও শিরাশা বুকে নেওয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যেটাই নাও সেটাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায়ো না ও বাবা জান বুকে নেওয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই জামিলা সুন্দরী মেয়েটা গর্তের মাঝে বলে বাবাকে ডাকে বাবা আমারে কেন গর্তের মধ্যে গো বাবা ফলাইয়া দিলেন বাবা গো আমারে জানে মাইরেন না রে বাবা ও বাবা দুনিয়াতে আমাকে ছেড়ে দেন আপনার পরিচয় দিয়া বড় হব না আপনাকে আর আমি বাবা বলে ডাকবো না বাবা আমারে জানে মাইরেন না রে বাবা বাবা যখন পাষাণ্ড হৃদয়টা মায়া হইল না কন্যা নিজে আপন নিজের মেয়েটা কন্যা সন্তানটাকে শেষ মুহূর্ত গাতার মধ্যে ফালাইয়া দিলেন গর্তের মধ্যে ফালাইয়া দিলেন গর্তের মধ্যে ফালাইয়া পাথর দেয় বালু দেয় পাথর বালু দিয়া চাপা দিয়াম মেটার যখন গর্তটা বরড করে দিলেন আর কিতাব প্রমাণ করে বাবা জামিলা সন্তানটা গর্তের ভিতরে মাটি চাপা দেওয়ার ভিতর থেকেও ডাক দিয়ে বলে বাবা আমাকে আপনি জানে মাইরেন না বাবা আমাকে ছেড়ে দেন এমন সময় পাষাণ্ড হৃদয়টার মায়া হইল না জামিলা আর বাবা যখন বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে যখন বিবি দূর থেকে দেখলেন স্বামী একা আসতেছে কন্যা সন্তানটা নাই মার তো মন সাক্ষী দিয়া ফেলছে রে আমার সন্তান তো দুনিয়াতে আর নাই আর এমন ভাবে একটা চিৎকার মারছে ও জামিলার বাবা আমার সন্তানটাকে আপনি বুঝি মেরে ফেলেছেন সাথে সাথে চিৎকার মেলে জমিনের মধ্যে বেহুশ হইয়া জমিনের থেকে জামিলার মা বিদায় নিয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জামিলার বাবা একা হয়ে গেলেন জামিলার বাবা একা হয়ে গেলেন একদিন দুই দিন তিন দিন
অসহায় হয়ে গেলেন, মেয়েও নাই, স্ত্রীও নাই, সংসারটার মধ্যে একা। তিনি হঠাৎ করে তিনার মনটা পরিবর্তন হয়ে গেলেন। আহারে, জীবনে কত মেয়ে আমি মেরে ফেললাম, জীবন্ত কবর দিয়ে ফেললাম, আমার গুনাহকে আল্লাহ মাফ করবনি, আমার এই আল্লাহ ক্ষমা দিব। এমন ভাবে কাইন্দা কাইন্দা যখন রাত্রে ঘুমায়, আর আমার নবীরে ডাকে, এমন দয়াল নবী কোথায় রইলেন রুকায়া, দেখা দেখা দেন না গো নবী একবার আসিয়া, দয়াল নবী মায়ার নবী কোথায় আছেন লুকায়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। জামিলার বাবা যখন এইভাবে নবীরে ডাকে আর কান্দে, আর রাত্রে ঘুমাইলে ওই জঙ্গলের ভিতর থেকে, গর্তের ভিতর থেকে, মাটি চাপা দেওয়ার ভিতর থেকে ওই জামিলার বাবার কানে এ আওয়াজটা আসে, বাবা আমাকে আপনি মাইরেন না রে বাবা, আমার ছেড়া দে। কি করলেন জামিলা সুন্দরীর কন্যাটাকে যখন মেরে ফেললেন, এই আওয়াজটা বাবার কানে আসলো। আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ মুহূর্তে, আজানের সময় হয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে বাবা কি করলেন, জামিলা সুন্দরীর বাবা কানতে 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 তওবা করতে করতে এমনভাবে তওবা করলেন আর কানলেন। কান্দার পরে যখন কি করলেন, জামিলা সুন্দরীর বাবাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, আমার আপনার নবী কবুল করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার গড়ে দয়াল নবী কবে আসবে বল। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার গড়ে মায়ার নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে পিয়ালাই রাখছি তুলে, নবীর চরণ ধুইব বলে পিয়ালাই রাখছি তুলে, দুই নয়নের জল, আমার গড়ে দয়াল নবী কবে আসবে বল। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার গড়ে মায়ার নবী কবে আসবে বল। উম্মত আমি গুনাহগার, ও বাবা আমার কাটে না, উম্মত আমি গুনাহগার, ও বাবা আমার কাটে না। এই উম্মতরা নবীর প্রেমে কান্দে, যদি একবার নবীজির দিদার যে ব্যক্তির নসিব হইয়া যাইব, আল্লাহর কিতাব সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়, নবীকে যে ব্যক্তি একবার স্বপ্নে দেখব, জাহান্নামের আগুন তার জন্য হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করুক, দয়াল নবীজির মহাব্বতে থাকবার, কুরআন ও হাদিসের পথে মতে চলবার সে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।